নির্দিষ্ট কোনো দল ধরে বলছিলাম, সব দলকে মাথায় রেখে বলছি, কেউ পশ্চিমবঙ্গের স্বাস্থ্য শিক্ষা থেকে শুরু করে মৌলিক জায়গাগুলো নিয়ে এতদিন ধরে 13 বছর ধরে কোনো আন্দোলন করেনি। এখন সত্যি সত্যি ওদের ঘাড়ে বন্দুক রেখে যদি সবাই আশা করেন সব রাজনৈতিক দল আমারটা গুছিয়ে নেব, শতরূপ কয়েকদিন আগে বলছিলেন, আমার দলকে ইনক্লুড করে বলছি, ওরা আরও 2 বছর ধর্নায় বসে থাকলে সিপিএমের লাভ হতে পারে, পশ্চিমবঙ্গে লাভ হবে না। সত্যি তো কথাটা খুব ভুল কি? আমার নিজে যেটা মনে হয় যে একটা গুলিয়ে দেওয়ার খেলা তো ডেফিনেটলি চলছে, এবং তার মধ্যে আমরা কেউ কেউ নিজেদেরও গুলোতে চাইছি না, এ কথা আমরা দাবি রেখে বলতে পারি না। এবং ঠিক এই মুহূর্তে নীতিশ্রেষ্ঠ রাজনীতি সেটা আমাদের বাড়িতেও আছে, সেখানে ঝান্ডা নিয়ে মিছিল করতে হয় না। এখন ঘটনাটা এটা, যদি খুব ইন্টারেস্টিং ওয়েতে আমরা দেখি যে দুনিয়ার ডাক্তার ভাই বোনেরা যারা এই আন্দোলনটা করছে, তারা সব থেকে বেশি যারা আঘাত পেয়েছেন তাদের দ্বিতীয় স্থানে রয়েছেন। ঠেসা খেতে খেতে দেওয়ালে ওই টিকটিকির মতো চেপটে যাওয়া অবস্থায় হয় বিভিন্ন রকমের রঙের ঝান্ডা নিয়ে বা ঝান্ডা ছাড়া মানুষ সবাই এক হয়ে দেওয়াল থেকে এগিয়ে এসেছে, আর কিচ্ছু হয়নি। এখানে দুটো দল আসলে লড়াই করছে, একটা মানুষের দল আর একটা যারা পশ্চিমবঙ্গে প্রশাসন চালাচ্ছে তাদের দল। এই দুটো মানুষের দল লড়াই করছে। এই মানুষের দলটা কি রাজনীতি আছে না নেই? অবশ্যই আছে। ভালো থাকার মধ্যে রাজনীতির সব থেকে বড় কথা থাকে, সেটা ছাড়া এটা বাংলাদেশ নয় যে আমি কয়েকশো পুলিশ অফিসারকে মেরে টাঙিয়ে ঝুলিয়ে দেব, সেনাবাহিনীকে নিয়ে আমি জামা কাপড় চেয়ার টেবিল দখল করে আনবে, এটাই জায়গা নয়। আমাদের প্রত্যেক মুহূর্তে রাজনৈতিক অরাজনৈতিকভাবে যে মিছিলগুলো, যে মায়েরা বোনেরা বাবারা কিংবা জুনিয়র ডাক্তার ভাইয়েরা তারা যে রাত জাগছেন দিন জাগছেন এতগুলো দিন ধরে বসে রয়েছেন, এই পদধ্বনিতে সরকার পাল্টায় না আমরা সবাই জানি, কিন্তু এই পদধ্বনিতে সরকার যে বিল্ডিংয়ে বসে পিনে সই করে তাদের এই পদধ্বনিতে বিল্ডিংগুলো কেঁপে ওঠে, এবং এই পরিষ্কার ভয় পেলেও একটা লোক দেখানো ট্রান্সফার হয়। এই ট্রান্সফার নিয়ে আমি কয়েকটা লাইন আমি বলি যে মিসিসিপি নদী তীরে পিসিসিপি ঘর, মিসিসিপি নদী তীরে পিসিসিপি ঘর, পিসিসিপি ধুলো দিল তুই ভেবে মর। কমিশনার চেঞ্জ, চেয়ার বদল হয়েছে কচু, বেচতো যে আমজাম এখন বেচছে লিচু। বাজারে আছে পাল্টেছে ঝুড়ি, স্টাইল পাল্টে খেলে ওই চেনা চাঁদ বুড়ি। পক্ষ একটা, তার 2-3টে ক্লাসিফিকেশন আছে, কিন্তু যারা মনুষ্যত্বের সজাগ সতর্কভাবে বিরোধিতা করেছে প্রশাসনিকভাবে, তাদের বিরুদ্ধে আসলে জনমত। বেশ, আমার একদম সংক্ষেপে দর্শকদের কাছে যাবো প্লিজ। পুলিশ প্রশাসন আইন আদালতের কথা আসছে, পুলিশ প্রশাসন যা ঘটনা ঘটিয়েছে পুলিশ প্রশাসনের উপর আমরা খুব একটা ভরসা পাচ্ছি না। আইন আদালতের উপর এখনও আমরা ভরসা রাখছি, কিন্তু আমাদের সবচেয়ে বড় ভরসার জায়গা হচ্ছে আমাদের পথের আন্দোলন, ঠিক আছে? এই আন্দোলনের উপর আমরা সবচেয়ে ভরসা রাখছি। আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি, এই আন্দোলনে যদি রাজনীতির রং থাকে তাহলে যে থ্রেড রাজনীতি চলছে তার বিরুদ্ধে ভালোবাসার রাজনীতি এবং মানুষ গড়ার রাজনীতি চলছে। এটা শুধু আরজি করার জন্য নয়, দীর্ঘদিনের ন্যায়ের আরজি চেয়ে যখন পাওয়া যায়নি, এই লাস্ট ছিল হচ্ছে হাঁসখালি, আমি যদি সেদিকেও তাকাই এই সবকটাকে জড়ো করে বারুদটা জমা ছিল, আরজি করটা সলতে হয়েছে, আর ওই সলতেটা যে সুতোগুলো দিয়ে জড়ো হয়েছে সেখানে প্রত্যেকটা মানুষ রয়েছে। যখন আমরা হয়তো কয়েক বছর আগে কৃষক আন্দোলন দেখেছি, যে কৃষক আন্দোলনের সময়ও আজকে আমাদের এই ছেলেমেয়েরা যে টোটাল ব্যাপ্তির যে ইস্যুগুলো মানুষের সামনে এনেছে, তুমি চিন্তা করে দেখো, এরা একটা ক্রাইম থেকে শুরু করে মেডিকেল এডুকেশন নিয়ে কথা বলেছে, ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা বলেছে, ডেমোক্রেটাইজেশন অফ এডুকেশন নিয়ে কথা বলেছে। এরা আদর্শবাদী, এদের বয়সে এদের মধ্যে একটা উৎসাহ আছে, এদের মধ্যে একটা আদর্শ আছে, এরা সেই ঘুম ধরা চিন্তা ভাবনার মধ্যে পড়ে না। হয়তো এরা যদি আরো বেশি একটা পাকাপোক্ত হতো, এতগুলো কথা হয়তো স্পেকট্রামে তারা যেত না। ঠিক, ডাক্তারবাবুরা রেফারেল সিস্টেম নিয়ে অনেকক্ষণ আলোচনা করে অনলাইন করবার জন্য, এই রেফারেল সিস্টেমের পেছনে এগুলো নিয়ে কেন রাজনৈতিক দলগুলো পথে নামবে? অনির্বাণ, শুধু রেফারেল সিস্টেম না, আমাদের অন্যতম দাবি ছিল স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশনের দাবি, যেটা আমরা করেছিলাম। স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশনের দাবি আমরা অনেক দিন ধরে বলে আসছি, কারণ স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন নির্বাচিত না হলে বাংলাতে সাধারণ কলেজ নির্বাচনে
হয় না। স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন হলে কিন্তু সেখানে টিএমসিপি, ডিএসও, এসএফআই এরাই লড়বে। আমরা কিন্তু রাজনৈতিক পরিসরের জায়গাটা আমাদের এই আন্দোলনের মাধ্যমেই খুলে দিতে পেরেছি, যেটা এতদিন রাজনৈতিক দল পারেনি। আপনারা সবাই এখানে একমত হয়ে অন্তত একটা কথা বলছেন যে রাজনীতি অন্তরায় নয়, দলীয় রাজনীতির থেকে দূরত্ব থাক, কিন্তু রাজনীতি এখান থেকে প্রেরণা নিক। আরো একটা জিনিস সাবধানে থাকতে হবে আমাদের, একদল লোক কিন্তু এই সুযোগে ওত পেতে বসে আছে যে আমি একটা নর্থ বেঙ্গল লবিকে সরিয়ে দিলাম, কিন্তু আমার লবিটাকে আমি ওখানে গিয়ে এস্টাবলিশ করে দিলাম। এই জিনিসটা যাতে না হয়, তাই জন্য স্যারের কথাটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা যেন আগামী 1 বছর পুরো জিনিসটা, 1 বছর না বা তারও বেশি, পুরো জিনিসটাকে মনিটরিং রাখি এবং এই বাচ্চাদেরকে যেন একজনকেও ভিক্টিমাইজ না হতে হয়, সেই জায়গাটা আমাদেরকে দায়িত্ব নিতে হবে। ঠিক। আমি এবার একে একে দর্শকদের প্রশ্ন নেব। প্রথমে রুমা মল্লিক, সংক্ষেপে আপনার প্রশ্ন রুমা দেবী প্লিজ। আমি সন্ময়দাকে প্রশ্নটা করছি, একটু আমাকে ক্লিয়ার করে দেবেন যে রাজনীতি নিয়ে যে কথাগুলো হচ্ছে, আচ্ছা যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাজনীতি করছেন কি করছেন না, উনি তৃণমূলের হয়ে কাজ করছেন না পশ্চিমবঙ্গের মানুষের হয়ে কাজ করছেন, এটা আমার কাছে একটা প্রশ্ন বড় হয়ে দাঁড়িয়েছে। উনি এই ছোট ছোট যে ডক্টরদের রয়েছে, তার যে জুনিয়র ডক্টরদের সঙ্গে এইভাবে প্রতারণা করলো, এটা আমার কাছে মানে মনে খুব কষ্ট দিয়েছে। বেশ, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি তোমাদের সম্মানদা উত্তর। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও দলীয় রাজনীতি করেন, তাহলে রাজনীতিতে আপত্তি করছেন? উনি তো আমরা এখানে যারা রয়েছি প্রত্যেকের মুখ্যমন্ত্রী উনি। ঠিক যেদিন ভোট হয়ে গেছে পরের দিন থেকে আমি এখানে নবীন পটনায়কের একটা ছোট্ট কথা কোট করব। উড়িষ্যায় নির্বাচিত হওয়ার পরের দিন সমস্ত আইএস, আমি ওখানকার সরকারি একদম সর্বোচ্চ পর্যায়ের অফিসারের মুখে শুনেছি, ডেকে বৈঠক করে বলেছিলেন ফ্রম টুডে, আজ থেকে কোনো বিরোধী রাজনৈতিক দল বা আমার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে যারা করবেন কোথাও কোনো জায়গায়, আপনারা তাদের আগে অ্যাটেন্ড করবেন, তারপর আমার রাজনৈতিক দলের লোকজনকে অ্যাটেন্ড করবেন। দিস ইজ হোয়াট গভর্নেন্স। আজকে এই গভর্নেন্সটা বাংলা থেকে চলে গেছে। 40 দিন সময় লাগছে, একজন ভদ্রমহিলার ইগোর স্যাটিসফ্যাকশন হচ্ছে না। আমাদের যে 14,000 কি 15,000 সরকারি ডাক্তারদের মধ্যে, তাদের মধ্যে যদি অর্ধেকও তৃণমূল সমর্থক হয়, এই যে আইএমের মধ্যে হয়তো অধিকাংশই তৃণমূলপন্থী ছিলেন এক সময়, কিন্তু আজকে তো তারাও তাদের সেই সংকীর্ণ দলীয় ভাবটা ছেড়ে দিয়ে এসছে। রাখতে পারলো না। আজকে তারা যদি এগিয়ে না আসতো এবং মেডিকেল কাউন্সিল এবং আইএমের সম্বন্ধে যে যাবতীয় তথ্য তারা সামনে রেখেছে, এরা কারা? ঠিক, এরা তো ভুলে গেছে যে আমি কোন দল, সেটা তো তাকে আটকায়নি। ঠিক, তো তাদের সাধুবাদ দিতে হবে সেখানে। অবশ্যই। ডক্টর প্রমিত বিশ্বাস, চিকিৎসা বিজ্ঞানেরই পড়ুয়া, মেডিকেল কলেজ এবং হসপিটালে 4র্থ বর্ষের ছাত্র। প্রমিত, আপনার প্রশ্ন। আমি সকল শ্রদ্ধেয় বক্তার কাছে একটাই কোশ্চেন করব যে এই রাজনীতি শব্দটা বড্ডই প্রাসঙ্গিক এবং এর সামনে যে বিশেষণগুলো আমরা অ্যাড করছি, যেমন দলীয়, ভালোবাসা ইত্যাদি, এই যে বিস্তর বিশেষণের পরে যে ফারাকটা আসবে দলীয় রাজনীতি কিংবা এই রাজনীতি ওই রাজনীতি বাকি, সেগুলো আমরা প্রত্যন্ত বাংলার বা সাধারণ জনগণকে কীভাবে বোঝাবো? কিন্তু আমার মনে হয় যে এই রাজনৈতিক ব্যাপারটা, দলীয় রাজনৈতিক ব্যাপারটা প্রত্যন্ত গ্রাম বাংলায় কিংবা অপামর জনগণের মধ্যে বেশ কনফিউশনের। প্রমিতেরা জিজ্ঞাসা করছেন কেন, তার কারণটা স্পষ্ট করি। প্রমিত এমন একটা শহর থেকে এসছেন যে শহরের স্কুলে এই সন্দীপ ঘোষ পড়াশোনা করেছেন, বনগাঁ, উত্তর 24 পরগনার বনগাঁ। ফলে প্রমিত জানেন, আসলে আমি কেন বললাম কথাটা, প্রমিত জানেন যে ওই সন্দীপ ঘোষের শহরেও এই কথাটা প্রমাণ করাটা বা বোঝানোটা কতটা কষ্টকর। অনুরাগ। হ্যাঁ, প্রমিত যে কথাটা বললো একদম গুরুত্বপূর্ণ। প্রমিত এই আন্দোলনে প্রথম দিন থেকেই আছে। রাত্রে ঝড় বৃষ্টির মধ্যে আমি দেখেছি রাত গভীর 3টের সময় একটা ছেলে সে দাঁড়িয়ে থেকে ওখানে আন্দোলনটা করছে। তাকে যে যখন আমি জিজ্ঞাসা করছি যে আন্দোলনের কারণ কি, তারা একটা কথা বলছে, আমার দিদির বিচার চাই। এই 3টে কথার মধ্যে যে রাজনীতি আছে, সেই রাজনীতি কিন্তু গ্রাম বাংলার মানুষ রিলেট করতে পারছেন। সেই ক্ষেত্রে কিন্তু স্বতঃস্ফূর্ত আন্দোলনের এটাই কারণ, এই গণ আন্দোলনের কোনো ব্যাকরণ হয় না। কারণ এই আন্দোলন শুরু হয়েছিল যে স্লোগান দিয়ে, যে শাসক তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়। তারপর যখন আন্দোলনের গতি সামনে এসেছে তখন স্লোগানটা পাল্টে গেছে, খেয়াল করবেন, বলছে শাসক তোমার কিসের ভয়, ধর্ষক তোমার বন্ধু হয়। এই রাজনীতি কিন্তু কোনো দলীয় রাজনীতির দপ্তর থেকে স্লোগান ঠিক করে দেওয়া হয়নি। এই অভিজ্ঞতা, ওখানে যারা বসে আছে তারা সেই অভিজ্ঞতার ভিত্তি থেকে স্বতঃস্ফূর্তভাবে এই স্লোগান উঠে এসেছে এবং এই স্বতঃস্ফূর্ততাটাকেই ভয় পাচ্ছে সবাই এবং আমরা এই স্বতঃস্ফূর্ততাটাকে বাঁচিয়ে রাখবো দলীয় রাজনীতির বাইরে রেখে পুরো। অভিষেক দেবরায় আপাতত সাহিত্যিক, অভিনেতা এবং
নাট্যকর্মী অভিষেক, আপনার প্রশ্ন। আমার কাছে কথা হলো তিনটে। সেটা হলো যেটা অর্চিষ্মান যেটা বলেছে মনিটরিং করা, যে 1 বছর বা 1.5 বছর বা 2 বছর। আমার কাছে কথা হচ্ছে নট অনলি ডক্টরস বা নট অনলি আপ টু আ সার্টেন পিরিয়ড। আমার মনে হয় আমাদের সোশ্যালি যা ঘটছে সব কিছু মনিটর করা উচিত, এবং একইভাবে ছোট ছোট ইস্যু নিয়েও আমাদের একইভাবে প্রতিবাদ করা উচিত। তাহলেই কিন্তু আমরা মানে জিনিসগুলোর থেকে ওভারকাম করতে পারবো। বিরোধী দল আমরা সবসময় না অপেক্ষা করে থাকি যে কখন একটা ভালো বিরোধী দল আসবে, আমার কথা বলবে, তবে গিয়ে ক্ষমতা। আমরা নিজেদের কথা কেন বলি না? আমরা তো ভোটার, আমাদের তো ডেমোক্রেটিক্যালি রাইট রয়েছে। আমরা সবসময় কেন বিরোধী দলের কোর্টে বল ঠেলবো? কে বিরোধী নেতা, কে বিরোধী নেত্রী, মনে হয় না। আমি এই উত্তরটা আমি বুঝতে পেরেছি অভিষেক বাবু আপনি কি বলতে চাইছেন। আমি এই উত্তরটা আমার মনে হয় দেওয়ার জন্য সব থেকে ভালো কুণালদা। অভিষেকের কথার মধ্যে হয়তো উত্তর ছিল। অভিষেক বলতে গিয়েও নাগরিক শব্দটা বলেছেন, পরে ভোটার বলেছেন আগে। আমরা প্রতিবাদ করি না সম্ভবত এই কারণে, আমরা আগে নিজেদের ভোটার ভাবি, তারপর বোধহয় নাগরিক ভাবি। এই জিনিসটাকে কিছুটা ওই ঘুণ ধরা ঘিয়ে ভাজা টাইপের মনে হচ্ছে। এবার আমাদের সেই গতগুলোকে, এদের মধ্যে তো সেই গতটা ছিল না, এদের মধ্যে তো সেই একঘেয়েমিটা ছিল না। স্লোগান দিতে পেরেছে ভোর হলো দৌড় খোলো ঠিক কোন রাজনৈতিক দল? সুতরাং আমাদের কথাটাও ঠিক যে আমাদের যারা আজকে ইস্যু বেসড অপোজিশন, তারা ইস্যুগুলোকে আপন করে নিক। এই যে আউটডোরে কেন হচ্ছে না, কেন আমরা হেলথ স্কিমকে আরো জোরদার করতে পারছি না, কেন আমরা যে ইনফ্রাস্ট্রাকচারের ইস্যুটা কে তুলেছে? এরা তুলেছে। ঠিক এদের এজেন্ডার মধ্যে ইনফ্রাস্ট্রাকচারের ইস্যু এসছে। আমি সবার শেষ প্রশ্ন নেব ডক্টর ময়ূক চ্যাটার্জি, NRS মেডিকেল কলেজ হাসপাতালেরই 4র্থ বছর ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, মাফ করবেন, বর্ধমান থেকে কলকাতায় এসছেন। ময়ূক, আপনার প্রশ্ন। দলীয় রাজনীতি আমাদেরকে কিভাবে সাহায্য করবে? 37টা থেকে 370টা CCTV কি লাগবে? সেটা আমরা 40 দিন বসে আছি এখানে, 40 দিন এটা হলো না। দলীয় রাজনীতি এলে এটা কিভাবে এটা অ্যাক্সিলারেটেড হবে, আমি সেটা জানতে চাই। কার কাছে প্রশ্ন আপনার? রাজনীতির উপায়ে যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছে। তাদের মধ্যে যে কোনো একজন। রুদ্রদা উত্তর দেবেন। হ্যাঁ, আমি আবার যেটা বলছি যে প্রতিধ্বনি তোলাই যায়, এটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট। এর আগেও যেটা উঠেছিল যে বারবার বহু আগে থেকেই যদি বিরোধী রাজনৈতিক দল হিসেবে ভারতীয় জনতা পার্টি, তারা কিন্তু প্রচুর ইস্যু তুলেছিলেন যে বিভিন্ন উন্নয়নের পরিকাঠামোর জায়গায় সেই প্রকল্পের টাকা আত্মসাৎ হচ্ছে, সাধারণ মানুষ সুবিধে পাচ্ছে না। আন্দোলনটায় যে একটা মানবিক দিক আন্দোলন রয়েছে, এখানে কোনো রাজনৈতিক রং লেগে গেলেই যারা এই আন্দোলনকে ভাঙতে চাইছে তাদের সুবিধে হবে। তাই আমি একটা ছোট কথা বলি রুদ্রনীল, আমরা তো নিজেদের জানো তো এই ঝগড়াঝাটিতে এত নিমগ্ন থাকি। বিজেপির তীব্র বিরোধিতা করে তামিলনাড়ু। হ্যাঁ, স্ট্যালিন গভর্নমেন্ট বিজেপির তীব্র বিরোধিতা হয়েও দে হ্যাভ অ্যামালগেমেটেড আয়ুষ্মান ভারত। কেরালা তীব্র বিরোধিতা করে বিজেপির, কেরালা তার পাবলিক হেলথ স্কিমের মধ্যে তারা অ্যামালগেমেট করেছে আয়ুষ্মান ভারত। একজন রাস্তায় নামে, সে কিন্তু 10 কোটি পশ্চিমবঙ্গের মানুষকে রিপ্রেজেন্ট করছে। অবশ্যই যখন একটা রাজনৈতিক দল নামছে রাস্তায় প্রতিবাদে, তখন কিন্তু ওর জায়গাটা সংকীর্ণ হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় রাজনৈতিক দল লাগে সংকীর্ণ। আমি এটা কন্ট্রাডিক্ট করছি, একদম কন্ট্রাডিক্ট করতে বাধ্যই হব। আমার নিজের যেটা মনে হয় যে প্রত্যেকটা ক্ষেত্রে, যেমন ডাক্তার ভাইরা বা সিনিয়ররা তারা যে যে কথাগুলো বলছেন, আমরা যেহেতু ভগবানের চোখে দেখি অনেকেই ডাক্তারদের, তাই তাদের দিক থেকে অনেকগুলো জিনিস আমরা জানতে পাচ্ছি। ঠিক তেমনি অন্যান্য বিভাগগুলোরও মানুষের এই সময়তে বেরিয়ে এসে জানানো উচিত। ম্যাকিয়াভেলি যখন প্রিন্স লিখছে ইটালিতে, তার ব্যাকগ্রাউন্ডে মনে রাখো শুধু দুঃসময়ের মধ্যেও মানুষকে সুসময়ে খুঁজতে হবে। তখন দান্তে ইনফার্নো লিখছে, ঠিক তখন ইটালিতে পেইন্টিং এর রেনেসা চলছে, ঠিক একদম। তখন লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো কাজ করছে। সুতরাং এই ঝড়ের মধ্যেও তো আমাদের সূর্যের আলোটা দেখতে হবে নিশ্চিতভাবে। আমার একটা অনুরোধ রয়েছে, সেটা হচ্ছে যে এই যে গো ব্যাক বলে যে কথাটা, আমার মনে হয় এই কথাটা অনেক কিছুকে না ব্যাক করিয়ে দিচ্ছে। আমি আবার বলছি যে ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম এভরিবডি। না হলে আমি উদাহরণ দিয়ে বলি, যারা যারা পশ্চিমবঙ্গে এর আগে যারা শাসক ছিল CPIM, তাদের দলের প্রকাশ্যে মিছিলে হাঁটেন, প্রচার করতে যান,
তারা না, ডাক্তারদের আন্দোলনে আমি দেখতে পাচ্ছি চাল কলা ফল যেভাবে সাহায্য করা উচিত, পাশে দাঁড়ানো উচিত, তারা ঢুকছেন এবং তাদের নিরপেক্ষ বলে দেওয়া হচ্ছে। এবার আমি যে সব জায়গায় যাই, সব জায়গায় দৌড়াই, আমি যেতে গেলে আমাকে বলে দেওয়া হচ্ছে বিজেপি। দিস ইজ নট ডান। ঠিক, এখান থেকে আমি বলছি যে এখান থেকে মনুবাদ সে আজাদি, গো সংরক্ষণ সে আজাদি, এটা কি? এগুলো হওয়া উচিত না। একটা কথা, এক লাইন, সেটা হচ্ছে যে রাজনীতি এবং দলীয় রাজনীতিতে কথা বলা হচ্ছে। হাদরাস, কামদুনি এবং আরজিকর ধর্ষকদের এবং ধর্ষকদেরকে যারা প্রোটেক্ট করেছে তাদের একটা নির্দিষ্ট রাজনীতি আছে, এবং যারা আজকে লড়াইটা করছে তাদের একটা নির্দিষ্ট রাজনীতি আছে। এটা দলীয় রাজনীতির বাইরে। তো আমরা এটাই বলতে চাইছি, এই রাজনীতির বাইরে যারা আছে তারা এইখানে আসুক, কিন্তু দলীয় রাজনীতিকে সঙ্গে করে এখানে নিয়ে আসা যাবে না। কারণ আপনি দেখেছেন যখন ওই কালীঘাটের বাড়িতে মমতা ব্যানার্জি চা অফার করছে, তখন এইখানে তারা ফিরে আসতে পারেনি, স্লোগান উঠছে তোমার চা তুমি খাও, আমার দিদির বিচার দাও। অ্যাকচুয়ালি নেতা বা নেত্রী উঠে আসে কিন্তু সমাজ থেকে। ওই সমাজটা যদি করাপ্টেড হয় না, নেতা নেত্রীটা করাপশনের বাইরে থাকতে পারে না। ইন্ট্রোস্পেকশনের জায়গা আছে। স্যার যেটা বললেন, আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে যে এই অন্ধকার, ঘোরতর অন্ধকার থেকে আমরা একটা সূর্যের কিরণ দেখতে পাচ্ছি, সেটা আসবে, সেটাকে আমাদের লালন পালন করতে হবে, সেটা যেন হারিয়ে না যায় সেটা দেখতে হবে। কিছুটা অনুরণন করে একটা কথা বলতে পারি। অনুরণ, ডাক্তারদের আন্দোলনের মধ্যে যারা আছেন তাদের তো রাজনৈতিক মত আছে। তারা কেউ কামদুনির সময়, হাতরাসের সময় অথবা উন্নয়নের সময় সেই রাজ্যে সেই সময়ে যে দল, অথবা বানতলার সময় সেই সময় যে রাজ্যে যে দল ক্ষমতায় ছিল, সেই কোনো না কোনো একটি রাজনৈতিক মতকে সাবস্ক্রাইব করেন। আবার কোনো মতকে সাবস্ক্রাইব করেন না এমন লোক আছে। তারা যদি নিজের সেই সাবস্ক্রিপশনকে, পলিটিক্যাল সাবস্ক্রিপশনকে বজায় রেখেও আন্দোলনের মঞ্চটাকে অরাজনৈতিক করতে পারেন, তাহলে রাজনৈতিক দল থেকে যারা আন্দোলনের মঞ্চে আসতে চান তারা এলেই সবটা ঘেঁটে যাবে। এটার মধ্যেও আমার একটা অহেতুক ভয় লাগছে, আমার লাগছে। আমি এটা বললাম আমার মতের জায়গা থেকে। অভিক সরকারের লেখার কথা বলতে পারি, যার এই বক্তব্যটা প্রায় কাল্ট হয়ে গেছে, লাইনটা, ভালোবাসা সব থেকে বড় তন্ত্র। দলীয় রাজনীতি কিনা জানি না, কিন্তু ভালোবাসার রাজনীতি কোনোদিনই কোনো বিচার চাওয়ার আন্দোলনে অন্তরায় হয়নি, উপায়ই হয়ে এসছে। সে আশা রেখে আজকের কথা হোক শেষ করব। সঙ্গে থাকুন। রিপাবলিক বাংলা কথা হোক যাদের সহযোগিতায় সফল হয়েছে, রিপাবলিক বাংলার তরফ থেকে সেই সমস্ত বিজ্ঞাপনদাতাদের অসংখ্য ধন্যবাদ। রিপাবলিক বাংলা কথা হোক কো প্রেজেন্টিং বাই উইলোউড, লাল বাবা রাইস। রিপাবলিক বাংলা কথা হোক কো পাওয়ার্ড বাই শ্রীনিকেতন ফ্যাশন, সেঞ্চুরি প্লাই ক্লাব প্রাইম, জেবিজি হেক্সা টিএমটি বার, ডক্টর এসসি দেবস রিমেলিন গোল্ড ক্যাপসুল, অ্যানহাইল স্পোর্টস, মনমোহন জাদু মলম এবং স্বাগত পেন্টস।